जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ওই যুবক সন্তান কয়দিন 40 দিন পর্যন্ত কান্না করতেছে, কান্না করতে করতে হঠাৎ করে একদিন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল তড়িঘড়ি করে যাও আমার পয়গম্বরকে জানায় দাও, পয়গম্বর কাছে জানায় দাও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছ থেকে জানতে চাইছে। জিব্রাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর আল্লাহ জানতে চাইছে আল্লাহ পাকের দয়া বড় নাকি বান্দার গুনাহ বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে জানতে চাইছে বান্দার রিজিক কে দেয়। জোরে বলেন, বান্দার রিজিকের মালিক কে? বান্দার রিজিকের মালিক যেহেতু আমার আল্লাহ, ও পয়গম্বর আল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইছে বান্দার রক্ষণাবেক্ষণা কে করে? আল্লাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে, ওগো পয়গম্বর শুনে নেন, আপনি যখন বলছেন আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, রক্ষণাবেক্ষণার মালিক আমার আল্লাহ, ওই বান্দা গুনাহ করার পরেও যখন রিজিক খাওয়াইছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যদি খাস দিলে তওবা করতে পারো আমার আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার মতন মাফ করে দিবে। আরে ভাই রিজিকের মালিক কে বলছিলাম? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আমরা রিজিকের পিছনে ছুটবো না, আমরা রিজিকের মালিকের পিছনে ছুটবো, ঠিক কিনা? আরে ভাই আল্লাহর একজন বান্দা ডাকাতের সর্দার, আল্লাহর বান্দা নাম হলো কুর্দু ডাকাত। এই আল্লাহর বান্দা কুর্দু ডাকাত, আল্লাহর বান্দা এক এলাকায় যাইতেছিল ডাকাতি করার জন্য। হঠাৎ করে রাত্র যখন গভীর, চিন্তা করলেন না না এই অবস্থায় তো যাওয়া যায় না। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা একটা জায়গার ভিতরে কাফেলাকে থামায় দিল। ওই কাফেলার সদস্যর সর্দার হওয়ার কারণে সবাই যখন ঘুমের ভিতরে নিমজ্জিত, এমন সময় আল্লাহর বান্দা সর্দার হওয়ার কারণে সবাইকে পাহারা দিতেছে, সবাইকে পাহারা দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা কুর্দু ডাকাত লক্ষ্য করে তাকায়, দেখে আল্লাহর একটা মাখলুক, একটা পাখি একটা মরা গাছের কাছে বারবার যায়, মুখের ভিতরে যেন কি নিয়ে বারবার যায়। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলেন, আল্লাহর বান্দা দেখলেন পাকা পাকা খেজুরগুলো নিয়া ওই মরা গাছের কাছে যায়। যখন যায় খেজুরগুলো নিয়ে যায়, মরা গাছের কাছে যাইয়া আবার যখন ফিরত আসে খালি আসে। কয়েকবার আপ ডাউন করা দেখার পর আল্লাহর বান্দা চিন্তায় কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। চিন্তা করলেন কি ব্যাপার, এই পাখিটা বারবার কেন আপ ডাউন করতেছে? আল্লাহর বান্দা এই অবস্থা দেখার পর চিন্তায় কিং কর্তব্যে বিমূঢ় হইয়া আল্লাহ
বান্দা এবার আস্তে 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 ওই মরা খেজুর গাছ পর্যন্ত পৌঁছে গেলেন। মরা খেজুর গাছের মাথায় যখন উঠলো, আল্লাহর বান্দা লক্ষ্য করে তাকায় দেখে ওই গাছটা খালি না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ميدر ہو مجبور ہو اے سید عالم ميدر ہو مجبور ہو اے سید عالم دیدار دکھا دے نہیں آواز سنا دے دیدار دکھا دے نہیں آواز سنا دے میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عاشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عاشق دیوانہ یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا کار لگیا کندو دیباراتی পাগল
লাগিয়া তুমি কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার ভেবে দেখো কেউ হবে না তোমার কবর দেশের সাথী কার লাগিয়া কান্দো দিবারাতি পাগল মন কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারা এখন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে ভাবছো সারা এখন আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তুমি আজ না হয় কাল বুঝবে একদিন আজ না হয় কাল বুঝবে একদিন নিভিলে জীবন বাতি কার লাগিয়া তুমি কান্দো দিবারাতি পাগল মন কার পিছনে তুমি ছুটছ দিবা নিশি তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে বলবে জমিন তোর ভিতর থেকে কারা আছে বাহির করে দাও জমিন বান্দাকে জমিনকে জমিন থেকে বান্দাগুলোকে বাহির করে দিবে জমিন কিয়ামতের ময়দানে বান্দার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে তাহলে আপনি আমি যে গুনাহ করি এই পরিস্থিতিতে আপনার আমার গুনার সাক্ষী 8টা জোরে বলেন কয়টা 8টা সাক্ষীর প্রথম সাক্ষী হলো জমিন যেই জমিনে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করি এই জমিন কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিবে এই জন্য জমিনকে যদি সাক্ষী বানাইতে হয় আল্লাহ ডাকতে বলে বান্দা এই জমিনে চলো জমিনটা আমি আল্লাহ পাক দেওয়া আমি আল্লাহ পাকের দেওয়া জমিন এই জমিন কিন্তু তোর বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিবে এই জন্য খবরদার এই জমিনে যখন হাঁটবি একটু চিন্তা ফিকির করে হাঁটবি বেখিয়াল ভাবে হাঁটবি না ঠিক কিনা ভাই কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিয়া দিবে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা এক নাম্বার সাক্ষী জমিন এরপরে নিচের থেকে উপরে উঠাই দ্বিতীয় নাম্বারে পা আছে না নাই কিয়ামতের ময়দানে আপনার আমার পা আপনার আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়ামা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন এই কালাম মে শকশবা বিলকুল নেহি কলা রহমান ফিল কালাম লা রাইবা ফি কিয়ামতের ময়দানে আপনার আমার হাত সাক্ষী দিয়া দিবে আরে ভাই আপনার আমার হাত সাক্ষী দিয়া দিবে এক নাম্বার সাক্ষী জমির দুই নাম্বার সাক্ষী পা তিন নাম্বার সাক্ষী আপনার আমার হাত কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া দিবে আরে ভাই শুধু তাই নয় আপনার আমার চক্ষুটাও সাক্ষী দিয়া দিবে আপনার আমার জবান সাক্ষী দিয়া দিবে আপনার আমার কান সাক্ষী দিয়া দিবে সেদিন দেখবেন কেউ কারো না সব আপনার আমার বিপক্ষে চলে গেছে আছে না নাই এই জন্য আল্লাহ ডাকতে বলে বান্দা এই জমিনে যখন তুমি চলবা একটু চিন্তা ফিকির করিয়া চলো কারণ তুমি জানো না এই দুনিয়ার কেউ তোমার আপন না সব তোমার পর এজন্য ভাই সব যেহেতু আপনার আমার পর একমাত্র আপন যিনি তিনি কে বলেন আল্লাহ সেই আল্লাহ ডাক দেয়া বলতেছে বান্দা যখন তোর গায়ের ভিতরে পেশাব পায়খানার ময়লা তোর বাবা আসিয়া সরে গেল তোর দাদা আসিয়া সরে গেল সবাই যখন ফিরায় দেয়
দেয়, মা যেমন ভুলতে পারে না, আমি আল্লাহ যখন তোর দিকে তাকাইলাম, তাকার পর দেখলাম তোর হাতের ভিতরে গুনাহ, তোর জবানের ভিতরে গুনাহ, তোর চোখের ভিতরে গুনাহ, সবাই যখন তোরে সারিয়া চলিয়া যায়, আমি মাওলা কিন্তু তোরে ভুলতে পারি না। আমি আল্লাহ বারবার তোকে ডাকতে থাকি, বান্দা তওবার দরওয়াজায় আয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগি সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। কে ডাকে বলেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ রব্বি কারীম, এমন কারীম আমি আল্লাহ। এ বান্দা ঘরের দরওয়াজা লাগায় গুনাহ করো, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু দেখি আমি আল্লাহ। আমি আল্লাহ এমন সত্তা, আমি আল্লাহ এমন দয়ার মালিক। বান্দা তুই যখন গুনাহ করতেছো তখন তোর অক্সিজেন চালু আছে, বান্দা তুই একটাবার চিন্তা করিয়া দেখ, এই যে নাক দিয়ে তুমি অক্সিজেনটা নিতেছো, এই অক্সিজেনটা কে পাঠায়? কাদের কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাহদার। অক্সিজেন পাঠায় কে ভাই? আল্লাহ। এজন্য আল্লাহ ডাকতে বলে, বান্দা জমিনে যখন চলবি একটু হুঁশিয়ার হয়ে চলবি। বান্দা আয়, বান্দা যদি তওবা করো, আমি আল্লাহ তোর জিন্দেগি সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। তবে তওবাটা করতে হবে তওবা করার মতন, ঠিক কিনা বলেন ভাই? তওবা করতে হবে তওবা করার মতন। যদি তওবা করার মতন তওবা করতে পারি, আল্লাহ পাক বড় বড় গুনাহ আপনার আমার মাফ করে দিবেন। এরে ভাই, কত বড় গুনাহগারকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় পয়গম্বরের সাহাবী উমর, আল্লাহর বান্দা কোথা থেকে আসলেন, আসার পর আল্লাহর বান্দা হযরত উমর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও উমর, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর বান্দা উমর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, রাস্তার ভিতরে দেখে আসলাম একজন আল্লাহর বান্দা, এত কান্নার আওয়াজ, ওই আল্লাহর বান্দার কান্না দেখিয়া আমি উমর ঠিক থাকতে পারলাম না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, তড়িঘড়ি করে যাও, ওই যুবকটাকে হাজির করে দাও। পয়গম্বরের দরবারে যুবকটাকে যখন হাজির করে দিলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক, কেন তুমি এত কান্না করতেছো? আল্লাহর বান্দা ডাক দাও, পয়গম্বর, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় ধরনের গুনাহ করিয়া ফেলাইছি, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ বুঝি আমার গুনাহকে মাফ করবেন না? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও যুবক, বলো তোমার গুনাহ বড় নাকি আমার আল্লাহ পাকের রহমত বড়? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার গুনার ধরনটা তো আমি জানি, আমার মনে হইতেছে আমার গুনাহটাই বড়। আল্লাহর পয়গম্বর আবার ডাক দিয়া বললেন, ও যুবক, তুমি বলো তোমার গুনাহ বড় নাকি আল্লাহর দয়া বড়? আল্লাহর বান্দা বলে, পয়গম্বর, আমার গুনাহটাই অনেক বড়। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, এরে যুবক, তাহলে কি তুমি শিরিক করছো কিনা বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি শিরিক করার মতন গুনাহ করি নাই। তাহলে কি করছো তুমি বলো? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি হলাম একজন কাফন চোরা। কি চোরা ভাই? কাফন চোরা। আমি একজন যুবক মানুষ, আমার কাজ হইল যেই কবরগুলা নতুন দাফন করা হয়, ওই কবর থেকে রাত্রিবেলা কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করিয়া দেই। আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এটা তো তেমন বড় কোনো গুনাহ নয়, কারণ তুমি তো শিরিক করো নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ও পয়গম্বর, এখনো আমার বলা শেষ হয় নাই। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, তাহলে তুমি বলো। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, পয়গম্বর, আমার গুনাহটাই এত বড়, আমি আপনার কাছে বলেও সাহস পাইতেছি না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, যুবক, বলো, কোনো অসুবিধা নাই। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, পয়গম্বর, এই তো
আগে আমার এলাকার ভিতরে একজন যুবতী আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই যুবকের ইন্তেকালের পর আল্লাহর বান্দিকে যখন দাফন করা হইল, ওই আল্লাহর বান্দিকে দাফন করার পর আমার কাজ হইল কাফনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করা। আমি রাতের অপেক্ষায় ছিলাম। রাত্রি যখন গভীর হয়ে গেল, আমি তখন ওই কবরের কিনারে চলে গেলাম। কবরটা খনন করার পর কাফনের কাপড়টা নিয়ে যখন চলে আসব, হঠাৎ করে যুবতীর দিকে আমার নজরটা পড়ে গেল। আল্লাহর বান্দি যুবতী সুন্দর সুশ্রী হওয়ার কারণে আমার দিলটা তার দিকে আকৃষ্ট হয়ে গেল। ওগো পয়গম্বর, আমি ওই মহিলার সঙ্গে জেনার কাজটা করলাম, গুনার কাজটা করলাম। গুনার কাজটা করার পর কাফনের কাপড়টা নিয়ে আমি যখন কবর থেকে উঠতেছিলাম, ওগো পয়গম্বর, হঠাৎ করে দেখি কবরের ভিতর থেকে গাইবি আওয়াজ। কবর থেকে কে জানি ডাকতেছে, ওরে যুবক। আমার বাড়ির মানুষগুলো সবাই আমার ইন্তেকালের পর আমাকে সুন্দর করে 3-5টা কাপড় দিয়া আবৃত করে আমাকে সুন্দর করে আতপ গোলাপ সুরমা লাগাইয়া আমাকে পাক ও পবিত্র বানাইয়া এই কবরের ভিতর রাখলো। এ যুবক, আমার কি অপরাধ ছিল রে ভাই? কেন তুমি আমার কাফনের কাপড়টা নিয়ে যাও এই গোরস্থানের মাইয়াতের ভিতরে? কেন তুমি আমাকে উলঙ্গ করলা? 1 নাম্বার অপরাধ। 2 নাম্বার অপরাধ হইল, আমার কি অপরাধ, আমার কি দোষ? কোন দোষের কারণে তুমি আমাকে এরকম ভাবে নাপাক করে দিলা? আমি হাসরের ময়দানে আখিরাতের আদালতে নাপাক অবস্থায় কেমনে দাঁড়াবো? আল্লাহর বান্দী যখন এই কথার গাইবি আওয়াজ শুনতে পাইল, যুবকটা ডাকতে বলে, পয়গম্বর, ওই সময় থেকে আমার দিলের ভিতর আমি আর শান্তি পাই না। তখন থেকে আমি চিন্তা করলাম, হায় আমি কি করলাম, হায় আমি কি করলাম। এই চিন্তায় আমার দিলটা আমি আর শান্তি পাই না। পয়গম্বর বলেন, আল্লাহ আমারে মাফ করবেননি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক, আসলেই তো তুমি অনেক বড় গুনাহ করিয়া ফেলাইছো। আল্লাহর বান্দা যুবকের খেয়াল ছিল হয়তো পয়গম্বরের কাছে বললে পয়গম্বর রহমাতাল লিল আলামিন আমাকে আশার বাণী শোনাবে, কিন্তু না না, আজকে পয়গম্বর যখন আমাকে ফিরাইয়া দেয়, আমি আর কার কাছে যাব? এই চিন্তায় আল্লাহর বান্দা বের হয়ে চলে গেলেন ওই পাহাড়ের চূড়ায়। আল্লাহর বান্দা পাহাড়ের কিনারায় গিয়া কান্না করে আর ডাক দিয়া কয়, কুদরতের মালিক, পয়গম্বর আমাকে ফিরাই দিছে গো আল্লাহ, আমি আর কার কাছে যাব? আল্লাহ, তুমি যদি মাফ না করো আমার উপায় নাই। আল্লাহর বান্দা এইভাবে যখন কান্নাকাটি করতেছিল, এরে ভাই, 1 দিন 2 দিন, 1 দিন 2 দিন নয়, কান্না করতে করতে 40 দিন যখন কান্না শুরু করলো, কান্নাটা এমন একটা অবস্থানের কান্নার আওয়াজ, এরে ভাই, কান্নাটা এমন একটা দামি অস্ত্র, এই কান্না যদি দেখে মানুষও নরম হয়ে যায়, ঠিক কিনা বলেন? চোখের পানি দেখলে কেউ সহ্য করতে পারে না, এমনই একজন গুনাহগার ছিল। এরে ভাই, ওই এলাকার ভিতরে একজন আল্লাহর বান্দা ছিল, কঠিন গুনাহগার। আল্লাহ পাক অনেক ধন সম্পদ দান করেছিল। বান্দার নাম ছিল কিফিল। কি নাম বলছি? কিফিল আল্লাহর বান্দা, অনেক ধন সম্পদের মালিক। আল্লাহর বান্দা এমন কোনো গুনাহ নাই যে করে নাই। আল্লাহর বান্দা ওই এলাকার ভিতরে একজন মহিলা অনাহারে 3 দিন থাকার পর কিফিলের দরজায় হাজির হয়ে ডাক দিয়া বলে, ও ভাই কিফিল, আমারে যদি আজকে 500 টাকা দিতা, 1 সপ্তাহ পর আমি দিয়া দিতাম। আমার শরীরটা ভালো না, আমি ক্ষুধায় অনেক কষ্ট করতেছি। আল্লাহর বান্দা কিফিল ডাক দিয়া কয়, ও মহিলা, যাও, 500 টাকা তুমি নিয়ে যাও, 1 সপ্তাহের মাথায় তোমাকে দিতে হবে। তবে তুমি শুনিয়া নাও, 1 সপ্তাহ পর যদি এই টাকাটা তুমি পরিশোধ করতে না পারো, তাহলে কিন্তু আমি তোমার সঙ্গে গুনার কাজের ভিতরে নিমজ্জিত হয়ে যাব। আল্লাহর বান্দি এই শর্তে টাকাটা নিয়ে চলে আসলেন নিরুপায় হইয়া। বাসার ভিতরে আসার পর
শুধু দিন গুনতেছে। আল্লাহর বান্দা দিন গুনতে গুনতে হঠাৎ করে এক সপ্তাহ যখন হয়ে গেল রে ভাই, আল্লাহর বান্দা কিফিল ওই ঘরের দরওয়াজা লাগায় দিয়া চিন্তা করতেছে, এক সপ্তাহ হয়ে গেল, মহিলা মানুষ 500 টাকা কোথায় পাবে, আল্লাহর বান্দি তো আনতে পারবে না। তাই পরিপূর্ণ গুনাহের জন্য কিফিল প্রস্তুত হয়ে গেছে। ওদিক থেকে আল্লাহর বান্দি টাকা নিয়ে আসতে না পারার কারণে আল্লাহর বান্দি হাঁটি হাঁটি পা পা করে আগায় ঘরের দরওয়াজায় আসিয়া যখন আস্তে করে নক করছে, আল্লাহর বান্দা কিফিল আনন্দে চিত্তে যখন দরওয়াজা খুলে দিয়েছে, দেখে সামনে সেই মহিলা। ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি রে, আমার টাকাটা দাও। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভাই কিফিল, আমি মহিলা মানুষ, আমি কোথার থেকে টাকা আনবো? এক সপ্তাহে আমি 500 টাকার জোগাড় করতে পারি নাই। আল্লাহর বান্দা এইবার ডাক দিয়া কয়, তাহলে ঠিক আছে, শর্ত অনুযায়ী তুমি আমার সঙ্গে গুনাহের জন্য লিপ্ত হয়ে যাও। আল্লাহর বান্দা এই কথা যখন বলে দিলেন, কিফিল যখন মহিলার দিকে সামনে আগায়, আল্লাহর বান্দা কিফিল যখন সামনে আগাইতেছে, হঠাৎ করে আল্লাহর বান্দা কিফিল ওই মহিলার দিকে তাকায়, দেখে আল্লাহর বান্দির ঠোঁট দুইটা থরথর করে কাঁপতেছে, গাল থেকে টপ টপ করে পানি পড়তেছে। বান্দা কিফিল ডাক দেয়া বলে, রে বোন, আমি তো এখনো তোমার ইজ্জতের উপরে আঘাত করি নাই, কেন তুমি কান্না করতেছো? আল্লাহর বান্দি ডাক দেয়া বলে, ভাই কিফিল, আমি এখনো পর্যন্ত কোনো গুনাহ করি নাই, আমি জেনার মতন কোনো বড় গুনাহ করি নাই। আজকে পেটের দায়ে এই অভাবে পড়িয়া যদি আজকে আমি গুনাহ করিয়া কবরে যাই, আমার কি অবস্থা হবে, এই চিন্তায় চিন্তায় আমি কান্না করতেছি। আল্লাহর বান্দি যখন এই কথা বলল, আল্লাহর বান্দা কিফিল ডাক দেয়া বলে, এরে বোন, যাও যাও, আমি তোর চোখের পানি দেখিয়া আমার দিলটা এমন ভাঙ্গিয়া গেছে। জিন্দেগিতে তো বহু গুনাহ করলাম, আমার জিন্দেগিটা শুধু গুনাহ আর গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ করিয়া কাটাইলাম। আজকে আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহর বান্দি যখন মাফ করে দিয়েছে, মহিলাটা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কিফিলকে তুমি কবুল করে নাও। মহিলা যখন বাসার ভিতরে চলে যায়, আল্লাহর বান্দার হঠাৎ করে রাত্রিবেলা মৌত হয়ে গেছে। সবাই জানে কিফিল গুনাহগার, কিন্তু হঠাৎ করে এলাকার ভিতরে গায়েবী আওয়াজ। আল্লাহর বান্দারা, মহিলা যখন খবর পাইল ওই আল্লাহর বান্দা কিফিল দুনিয়া থেকে চলে গেছে, গত রাতের ঘটনা তো মহিলার সঙ্গে ঘটছে, ওই মহিলা তড়ি ঘড়ি করে দৌড়ায় আসতেছে আল্লাহর বান্দা কিফিলকে একটা নজর দেখার জন্য। আল্লাহর বান্দা ওই ঘরের দরওয়াজায় আসিয়া দেখতেছে, ঘরের দরওয়াজার ভিতরে লেখা উঠে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तालब गार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ए दुनिया एक मिसल कागज फूल है, ए दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। এই জন্য বলতেছিলাম ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই আল্লাহর বান্দা কিফিলকে মাফ করছে। কিসের বিনিময় বলেন? চোখের পানির বিনিময়। মনে আছে ওই যুবক কান্না করতেছে পাহাড়ের চূড়ায়, মনে আছে?
আল্লাহর বান্দা ওই যুবক সন্তান কয়দিন 40 দিন পর্যন্ত কান্না করতেছে। কান্না করতে করতে হঠাৎ করে একদিন আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল তড়িঘড়ি করে যাও, আমার পয়গম্বরকে জানায় দাও, পয়গম্বর কাছে জানায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের কাছ থেকে জানতে চাইছে। জিব্রাইল ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ জানতে চাইছে আল্লাহ পাকের দয়া বড় নাকি বান্দার গুনাহ বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছ থেকে জানতে চাইছে বান্দার রিজিক কে দেয়? জোরে বলেন, বান্দার রিজিকের মালিক কে? বান্দার রিজিকের মালিক যেহেতু আমার আল্লাহ, ও পয়গম্বর, আল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইছে বান্দার রক্ষণাবেক্ষণ কে করে? আল্লাহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে, ওগো পয়গম্বর শুনে নেন, আপনি যখন বলছেন আল্লাহ রিজিকের মালিক, হায়াতের মালিক, রক্ষণাবেক্ষণের মালিক আমার আল্লাহ, ওই বান্দা গুনাহ করার পরেও যখন রিজিক খাওয়াইছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া অনেক বেশি। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর বান্দাকে মাফ করে দিয়েছে। এই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার ডাকতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি যদি খাস দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমাকে মাফ করে দেওয়ার মতন মাফ করে দিবে। আরে ভাই, রিজিকের মালিক কে বলছিলাম? রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। রিজিকের মালিক যেহেতু আল্লাহ, এই জন্য আমরা রিজিকের পিছনে ছুটবো না, আমরা রিজিকের মালিকের পিছনে ছুটবো, ঠিক কিনা? আরে ভাই, আল্লাহর একজন বান্দা, ডাকাতের সর্দার, আল্লাহর বান্দা, নাম হলো কুর্দু ডাকাত। এই আল্লাহর বান্দা কুর্দু ডাকাত। আল্লাহর বান্দা এক এলাকায় যাইতেছিল ডাকাতি করার জন্য। হঠাৎ করে রাত্র যখন গভীর, চিন্তা করলেন না না, এই অবস্থায় তো যাওয়া যায় না। এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা একটা জায়গার ভিতরে কাফেলাকে থামায় দিল। ওই কাফেলার সদস্যর সর্দার হওয়ার কারণে সবাই যখন ঘুমের ভিতরে নিমজ্জিত, এমন সময় আল্লাহর বান্দা সর্দার হওয়ার কারণে সবাইকে পাহারা দিতেছে, সবাইকে পাহারা দেয়। হঠাৎ করে আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা কুর্দু ডাকাত লক্ষ্য করে তাকায়, দেখে আল্লাহর একটা মাখলুক, একটা পাখি একটা মরা গাছের কাছে বারবার যায়, মুখের ভিতরে যেন কি নিয়া বারবার যায়। আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখলেন, আল্লাহর বান্দা দেখলেন পাকা পাকা খেজুরগুলো নিয়া ওই মরা গাছের কাছে যায়। যখন যায় খেজুরগুলো নিয়ে যায়, মরা গাছের কাছে যাইয়া আবার যখন ফিরত আসে খালি আসে। কয়েকবার আপ ডাউন করা দেখার পর আল্লাহর বান্দা চিন্তায় কিং কর্তব্যে বিমূঢ় হয়ে গেলেন। চিন্তা করলেন, কি ব্যাপার, এই পাখিটা বারবার কেন আপ ডাউন করতেছে? আল্লাহর বান্দা এই অবস্থা দেখার পর চিন্তায় কিং কর্তব্যে বিমূঢ় হইয়া আল্লাহর বান্দা এবার আস্তে 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 ওই মরা খেজুর গাছ পর্যন্ত পৌঁছে গেলেন। মরা খেজুর গাছের মাথায় যখন উঠলো, আল্লাহর বান্দা লক্ষ্য করে তাকায়, দেখে ওই গাছটা খালি না, ওই মরা খেজুর গাছের ভিতরে একটা বিষাক্ত বিষধর অন্ধ সাপ হা করিয়া রইছে। পাখিটা বারবার আসতেছে, খেজুরগুলো সেই জায়গায় রাখতেছে, খেজুরগুলো পাখি এই সাপে খাইতেছে। আল্লাহর বান্দা কুর্দু দেখার পরে খেজুর গাছ থেকে নামলেন। নামার পর ডাক দিয়া কয়, ও কুদরতের মালিক, তুমি একজন বিষাক্ত অন্ধ সাপকে যদি তুমি এইভাবে পাখির মাধ্যমে রিজিক খাওয়াইতে পারো, আমি কেন ডাকাতি করব? আমি তো আশরাফুল মাখলুকাত, আমি সকল জাতের শ্রেষ্ঠ জাত, ঠিক কিনা ভাই? আমি আশরাফুল মাখলুকাত, আমি সকল জাতের শ্রেষ্ঠ জাত, আমি আর ডাকাতি করব না। আল্লাহ রিজিকের মালিক যেহেতু তুমি আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি তওবা করলাম, আর গুনাহ করব না, অন্যের সম্পদ আর লুণ্ঠন করব না। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর বান্দা বলেন, এমন ভাবে তওবা করেছে
আমার আল্লাহ পাক ওই বান্দার তওবাটা কবুল করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে গায়েবী আওয়াজ দিয়ে ডাক দিয়া বলে, ও আমার বান্দা নিরঙ্কুশ তওবা করার কারণে আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। শুধু তাই নয়, আজকে এই লোকদের ভিতরে ডাকাতের সকল সদস্যদেরকে তোর ওসিলায় আমি আল্লাহ সবাইকে মাফ করে দিলাম। সবাইকে আমি আল্লাহ ওলি হিসেবে কবুল করে নিয়া আমি আল্লাহ তোরে ওলিদের সর্দার বানায় দিলাম। কাদের কুতু তুদারি বরকামাল আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। এজন্য ভাই আমরা আর গুনাহ করব না। বলেন কিয়ামতের ময়দানে কয় সাক্ষীর কথা বলছিলাম? 8টা সাক্ষী। 1 নাম্বার সাক্ষী জমিন, মনে আছে? 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী। বলেন একটু। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী পা, 3 নাম্বার সাক্ষী হাত, 4 নাম্বার সাক্ষী কান, 5 নাম্বার সাক্ষী চক্ষু। আরে ভাই 6 নাম্বার সাক্ষী হলো চামড়া। এই যে চামড়া, এখন গরম লাগতেছে, ফ্যানের জন্য আমরা হুতাশ করি, ঠিক কিনা বলেন? ঠান্ডা বাতাসের জন্য বেকার হয়ে যাই। কিয়ামতের ময়দানে এই চামড়া কিয়ামতের ময়দানে আপনারা আমার বিপক্ষে সাক্ষী দিয়া দিবে। শীতের দিন ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে যে কত মজা, আবার ওদিক থেকে আল্লাহর বান্দা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজে চলে যায়। এই যে চামড়াকে শান্তি দিলেন, কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে। কয় নাম্বার সাক্ষী বলছিলাম? ভুলে গেছেন? 6 নাম্বার। 7 নাম্বার সাক্ষী হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সঙ্গে সব সময়ের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে রাখছেন না রাখেন নাই? সম্মানিত ফেরেশতা নিযুক্ত করে রাখছে। রে ভাই, তাহলে পালানোর মতন কোনো সুযোগ নাই। আপনার আমার সঙ্গে সঙ্গে 8টা সাক্ষী আছে না নাই? 1 নাম্বার সাক্ষী জমিন। বলেন 1 নাম্বার সাক্ষী জমিন। কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিয়া দিবে এই মহেশচন্দ্রপুর মাদ্রাসার মাহফিলের ব্যাপারে। কিয়ামতের ময়দানে সাক্ষী দিয়া বলবে, আল্লাহ তোমার কিছু পাগল পারা বান্দারা ও পার থাকতে পারে নাই, কোরআনের মহাব্বতে পড়িয়া নদী পারাপার হইয়া তোমার বান্দাগুলো জমিনে বসে গেছে কোরআনের মহাব্বতে। চলে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে জমিন সাক্ষী দিয়া দিবে। এই জন্য আল্লাহ ডাকতে বলে, বান্দা জমিন যেহেতু তোমার আমার পক্ষে সাক্ষী যেহেতু দিবে, এই জন্য সাক্ষী যেন বিপক্ষের হয় না, সাক্ষী যেন পক্ষে হয়, সেই সাক্ষী বানাও। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আর আপনি যে এই জায়গায় বসছি, কিয়ামতের ময়দানে এই জায়গা সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে জায়গা সাক্ষী দেয়া বলবে, আল্লাহ তোমার বান্দারা এই জমিনে বৈশা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের জিকির করছিল। ও ভাই, আনন্দের ব্যাপার হলো একবার সুবহানাল্লাহ বলবেন জমিনে, আল্লাহ জান্নাতের ভিতরে একটা গাছ লাগাই দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এই জায়গায় বৈশা বৈশা এই জমিন সাক্ষী। গাছ হইছে কোথায়? জান্নাতে। একটা গাছ লাগান, বলেন সুবহানাল্লাহ। ডানে একটা লাগান, বামে একটা লাগান, সামনে একটা লাগান, পিছনে একটা লাগান। সুবহানাল্লাহ কয় না? রে ভাই, যতবার বলবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর বদলতে, প্রত্যেকটা সুবহানাল্লাহর বদলতে জান্নাতের ভিতরে গাছ তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ ডাকতে বলে, জমিন কিয়ামতের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। সাক্ষী তো দিবে, এই জন্য সাক্ষীরা যেন বিপক্ষে না হয়, সাক্ষীরা যেন পক্ষে হয়। 2 নাম্বার কথা হইল, আল্লাহ ডাকতে বলে, বান্দা এই জমিন যেহেতু আমার, এই জমিনে যদি তোমার চলতে ভালো না লাগে, আমি মাওলার জমিন থেকে তোমরা বাহিরে চলে যাও। এখন কই যাইবেন মুসলমান? ইন্ডিয়া আর পাকিস্তান, সেই জায়গায় আমার আল্লাহর জমিন আছে না নাই? অতএব যাওয়ার মতন কোনো সুযোগ নাই। এই জন্য জমিনকে সাক্ষী বানাইতে হইলে ন্যাকের সাক্ষী বানাইতে হবে, ঠিক কিনা বলেন? 1 নাম্বার সাক্ষীর কথা বলছিলাম। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী, 3 নাম্বার সাক্ষী, 4 নাম্বার সাক্ষী, 5 নাম্বার সাক্ষী চক্ষু, 6 নাম্বার সাক্ষী চামড়া, 7 নাম্বার সাক্ষী হলো কিরামান কাতিবিন। কিয়ামতের ময়দানে আপনার আমার বিপক্ষে সাক্ষী দিবে এই ফেরেশতারা। কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে 7 নাম্বার। 8 নাম্বার কয় নাম্বার ভাই?
8 নাম্বার, এটাই বলে আমি আজকের বয়ানের ইতি জানবো। 8 নাম্বার সাক্ষী, এই যে সাক্ষীগুলো দিবে আল্লাহ শুধু সাক্ষীর কথা বলছে কিন্তু তেমন ভূমিকা রাখেন নাই। 8 নাম্বার সাক্ষীর বেলায় কিয়ামতের ময়দানে 8 নাম্বার যে সাক্ষী হবে এই সাক্ষীর নাম হবে আমল নামা। কি নামা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উজিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা মা লিহাযাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। 8 নাম্বার সাক্ষী কিয়ামতের ময়দানে সেটা হলো আমলনামা। জোরে বলেন। 8 নাম্বার সাক্ষী হলো আমলনামা। আপনি আমি দুনিয়ার ভিতরে যা করতেছি সবকিছু একটা কিতাব আকারে হইতেছে, ঠিক কিনা বলেন? এরে ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার সামনে যখন কিতাবটা দিয়ে দিবে আর বলবেন ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার কিতাব। আল্লাহর বান্দা কিতাবটা পাওয়ার পর ডাক দেয়া বলবে আল্লাহ মালি হাজাল কিতাব, আল্লাহ এটা কেমন কিতাব? মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ এটা কেমন কিতাব? এই কিতাবটার ভিতরে ছোট থেকে ছোট আমলনামাও ছাড় দেওয়া হয় নাই। আল্লাহ এটা কেমন কিতাব? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে আল্লাহ যখন বলবে ইকরা কিতাবাক, তোর কিতাবটা তুই নিজেই পড়, আল্লাহর বান্দা কিতাবটা পড়ার পর নিজে নিজেই বুঝতে পারবে বান্দা জান্নাতি নাকি জাহান্নামী। আল্লাহর বান্দা কিতাবটা পাওয়ার পর আফসোস করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে খবরদার খবরদার, আমার এই বান্দাকে আমি আল্লাহ দুনিয়ায় কম নিয়ামত খাওয়াই নাই, আমি আল্লাহ দুনিয়ার সকল নিয়ামত খাওয়াইছি, কিন্তু সকল নিয়ামত খাওয়ার পরে আমার বান্দা যেহেতু আমি মাওলা পাকের হুকুম মানে নাই, আজকে আমি আল্লাহ বান্দাকে বান্দা বলে মানতে রাজি না। আল্লাহ যখন আমাদেরকে ভাগায় দিবে, বলেন কি অবস্থা সেদিন হবে আপনার আমার? এরে ভাই, এই জন্য কবরে গিয়া ধরা খাওয়ার আগে আগে আপনার আমার একটু চিন্তা করার দরকার আছে না নাই? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এজন্য আল্লাহ ডাকতে বলে বান্দা কবরে যাওয়ার আগে আগে একটাবার চিন্তা কেন করো না, আমার মাওলাকে আমাকে কোথায় রাখবে? ওই কবরে যদি মাওলা পাককে আপন না বানায়া কবরে যাই, কবরের আযাব কিন্তু শুরু হবে, সেই দিন কিন্তু আপনার আমার কেউ আপন হবে না, ঠিক কিনা বলেন? এরে ভাই, কবরে আপনার আমার কেউ আপন হবে না। বাস্তব জীবনের কথা বলতেছি। 2006 সালে যখন আমার দাদা বিদায় নিয়ে চলে গেল, মাদ্রাসা লেখাপড়া করি, হঠাৎ করে ফোন আসলো দাদা আর দুনিয়াতে নাই। যখন গেলাম বাসায় যাওয়ার পর দেখতেছি আল্লাহর বান্দাকে খাট থেকে নামাইয়া ওই বাড়ির বারান্দার ভিতরে টান টান করে শোয়ায় রাখছে। একটা সব স্বাভাবিক একটা সব পাড়ি দিয়া চাদর দিয়া ঢাকিয়া রাখছে। আমি বলি একটু দেখাও আমার দাদুর লাশটারে, একটু দেখাও। লাশটা যখন আগলা করছে রে ভাই, আল্লাহ পাকের জালালিয়াতের কসম করে বলতেছি, দেখলাম মুখের ভিতরে গামছা দিয়া বান্ধিয়া রাখছে, হাতের ভিতরে বান্ধিয়া রাখছে, পায়ের ভিতরে বান্ধন, যেন বোঝা যায় কোন জগতের আসামি। আমি জিজ্ঞাসা করি মা, দাদার ইন্তেকালের পর কেন তার মুখটা বান্ধিয়া রাখছে, কেন তার হাতটা বান্ধিয়া রাখছে, কেন তার পাটা বান্ধিয়া রাখছে? মায়ে উত্তর দেয়, রে বাবা, ইন্তেকালের পর হাত পাগুলো শক্ত হয়ে যায়, বাঁকা হয়ে থাকবে, এই জন্য হাতটা বান্ধিয়া রাখছে। পা মুখ অনেক সময় হা হয়ে যায়,
ঠিক কিনা বলেন? অনেক সময় মুখটা ফাঁকা থাকে, মুখটা যেন না মা ফাঁকা থাকে, এই জন্য চাপ দিয়া সুন্দর করে বাম দিয়া দেয়, কিন্তু দেখতে দেখা যায় যেন কোন জগতের আসামি। এরে ভাই, এবার নিজেকে নিজে জিজ্ঞাসা করেন, কবরের ভিতর তো একদিন যাওয়াই লাগবে, এই তো পাশেই কবরস্থান। অমনি ভাবে হাতের ভিতরে পায়ের ভিতরে বান্ধন দিয়া আসামি হয়ে কবরে যাইবেন, নাকি আপনি আল্লাহর বন্ধু হয়ে কবরে যাইবেন? এরে ভাই, যদি আল্লাহ পাকের বন্ধু হয়ে কবরে যাওয়া লাগে, দুনিয়ায় থাকা অবস্থায় সেই মাওলা পাকের হুকুম মানার দরকার আছে না নাই? মাওলা পাককে যদি আপন বানায় কবরে যাইতে পারি, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? এরে ভাই, বাংলাদেশে আপনি বসবাস করেন, একটু চিন্তা করেন, আপনি কোনো জায়গায় দূরে একটু সফরে যাইবেন, মনে করেন বাংলাদেশের চট্টগ্রামে যাইবেন, চট্টগ্রাম তো আপনি যাইবেন, কিন্তু চট্টগ্রাম যাওয়ার সময় চিন্তা করলেন ওই জায়গায় তো আমার নিজের মায়ের পেটের ভাই থাকে। বাসের ভিতর যখন উঠতেছেন চিন্তা করলেন বাসের সবাই অপরিচিত, পাশের সিটে যে আছে সেও অপরিচিত, ঠিক কিনা বলেন? কেউ আপনাকে চেনে না, কিন্তু আপনার দিনের ভিতরে কোনো টেনশন নাই। বলে কেন টেনশন নাই? কেন? বলে এই বাস থেকে নামার পর বাসের ড্রাইভারকে আমি চিনি না, সুপারভাইজারকে আমি চিনি না, পাশের সিটওয়ালাকে আমি চিনি না, কিন্তু এই বাস থেকে নামার পর যেই জায়গায় আমি যাব, এই জায়গাটা যদি দূরেও হয়, যেহেতু আমার নিজের মায়ের পেটের ভাই আছে, আমার কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আপনি মাওলা পাকের সঙ্গে এমন সম্পর্ক বানাইছেন, ওই কবরওয়ালাকে আপনি আপন বানাইছেন। হয়তো যে আপনাকে গোসল করাইতেছে জানে না, হয়তো আপনাকে চিনে না, যে আপনাকে জানাজা পড়ে বিদায় করে দিতেছে, যে আপনাকে কবরে নামাইতেছে সেও জানে না আপনার সঙ্গে মালিকের কি সম্পর্ক। এরে ভাই, এই জন্য আপনার কোনো চিন্তা নাই, কারণ কবরের ভিতরে যাওয়ার পরে আপনি তো দুনিয়ায় থাকা অবস্থায় কবরওয়ালাকে আপন বানাইছেন, এই জন্য কবরে যাওয়ার পরে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। পক্ষান্তরে যদি বিপরীত হয়ে যায়, বলে কেমন? চট্টগ্রাম না, এই তো পাশের জেলা পাবনাতে আপনি যাইবেন, রাত্রিবেলা গাড়িতে উঠলেন, কিন্তু অপরিচিত জায়গা, সেই জায়গা আপনার কোনো পরিচিত মানুষ নাই, চিন্তায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। বলে বাসের ড্রাইভার যদি আপনার নিজের মায়ের পেটের ভাইও হয়ে থাকে, সুপারভাইজার যদি আপনার বন্ধু হয়ে থাকে, তার উপর টেনশন আছে না নাই? বলে কেন টেনশন? বলে এই জন্য চিন্তা, এই জন্য টেনশন। বাসের ভিতর যতক্ষণ আছি আমি, ততক্ষণ আমার কোনো চিন্তা নাই, কিন্তু বাস থেকে নামার পর এমন একটা জায়গায় রাত্রি গভীর আমাকে যেই জায়গায় নামাইবে, ওই জায়গার ভিতরটা আমার কেউ পরিচিত না, আমি কার দরওয়াজায় গিয়া নক করব, এই চিন্তায় 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 কিন্তু আপনার ভিতরে কোনো শান্তি আসবে না, ঠিক কিনা বলেন? আরে ভাই, ঠিক তেমনি ভাবে হয়তো আপনার নিজের মায়ের পেটের ভাই আলেম আপনার জানাজা করে আপনাকে বিদায় করে দিল, কিন্তু মালিকের সঙ্গে আপনার সম্পর্ক নাই। ওই কবরে নামানোর সঙ্গে সঙ্গে আপনার এমন একটা অবস্থান হবে, বলে কেন হবে? বলে মালিকের সাথে কোনো সম্পর্ক নাই। এই জন্য বলি, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে। দুনিয়ায় থাকা অবস্থায় আমার মালিককে বেশি থেকে বেশি ডাকিয়া ডাকিয়া আমার মালিককে আপন বানায় কবরে যাইতে হবে, কিনা বলেন? এই জন্য কবরে যাওয়ার আগে আগে আল্লাহ ডাক দে, বলে বান্দা কবরে আসবি, আমি আল্লাহ তোরে পাঠাইছি বান্দা হিসাবে, আমি মাওলা পাকের কাছে আসবি বন্ধু হিসাবে। এই জন্য আল্লাহ বন্ধু আর মায়া সুরে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, তওবা করার মতন যদি তওবা করতে পারো, বিগত জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো আমি আল্লাহ মাফ করে দিয়া তোরে বন্ধু বানায় নিব। একটু আল্লাহকে ডাকেন, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সামনে এ পর্যন্ত এলোমেলো যেই কথাগুলো বলছি, যেগুলো মানার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে মানার তৌফিক আল্লাহ দান করেন, এবং
আমাকেও যেন মানার তৌফিক আল্লাহ দান করেন। সর্বোপরি কথা হলো আমাদের সকলকেই কবরে যাইতে হবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সকলকেই কবরওয়ালাকে আপন বানায়া আমরা যেন খাস অন্তরে তওবা করে কবরে যাইতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনাকে এবং আমাকে সকলকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।